অন্য ডিপার্টমেন্ট থেকে কইছে মডেল সিলেক্ট করে দেয়, কিন্তু গণিত ডিপার্টমেন্ট থেকে আসে নাই। আমরা আগে তোমাদের আসলে একজন হচ্ছে একজন আছে অনেক আগে আছে। তাহলে আমরা চাচ্ছি যে তোমাদের মাধ্যমে যাতে আমাদের এই আকাঙ্ক্ষার জায়গাটা এই শূন্যতা যাতে তোমরা পূরণ করতে পারো। এজন্য কি করতে হবে না করতে হবে সারা কিন্তু আছে, আমরা সিনিয়ররা আছি, সবসময় পরামর্শ নেবে যে ফার্স্ট ইয়ার থেকে বিসিএস এর একটা লং জার্নি। গতকাল কিন্তু একচুয়ালি সব বিসিএস এর যে গ্র্যাজুয়েট কর্মকর্তা ওরা কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্টে জয়েন হয়েছে, দেখো ফেসবুকে সবাই। তাহলে অনেকটা আবেদন বিভিন্ন ডিপার্টমেন্ট সরকারের প্রশাসন ফরেন সবকিছু কিন্তু ওই একচুয়ালি কোন বেসিক কর্মকর্তাদের গতকাল করা জয়েন করছে, বিভিন্ন হসপিটাল করা জয়েন করছে। তাহলে বিসিএস যেহেতু ফার্স্ট ক্লাস জব বাংলাদেশে, মানে এর উপরে আর কোনো চাকরি নাই, সরকারি চাকরি সর্বোচ্চ। তাহলে সাদা যেহেতু সবাই বিসিএস ক্যাডার এখানে আছে, সাদা কিভাবে পড়াশোনা করেছে যেটা থেকে শুরু করতেন, মানে আমাদের যে সাদা কিন্তু বেটার জানেন। যখন স্যারের কাছ থেকে সবসময় পরামর্শ নেবে, স্যার আমি বিসিএস শুরু করতে চাচ্ছি, এখন কিভাবে শুরু করবো, কোন জায়গা থেকে শুরু করবো। যেহেতু একটু 35 বিসিএস এর পরে একটু চেঞ্জ আসছে, তখন আগে কিন্তু 100 মার্ক বিসিএস এর প্রিলিমিনারি ছিল, তারপরে কিন্তু 200 মার্ক চলে আসছে। তাহলে এই 200 মার্কের প্রস্তুতিটা কিরকম ভাবে নিতে হবে, যেহেতু এখন অনলাইনের যুগ, অনলাইনের অনেকগুলো সোর্স কিন্তু এই জায়গায় অনলাইনের মধ্যে আছে। অনলাইন থেকে তোমরা কিন্তু এখান থেকে পড়াশোনা শুরু করতে পারো। যেহেতু আমরা মানুষ, আমাদের সবাইকে মরতে হবে, কেউ কি আসলে এখানে মারা যাবে না? স্যার এরকম কি কেউ আসো যে বুকে হাত দিয়ে বলতে পারবা যে স্যার আমি কোনোদিন মারা যাবো না? তাহলে হচ্ছে আমরা যেহেতু সবাই মারা যাবো, যে যে ধর্মে বিশ্বাসী আছি, আমাদের কিন্তু একটা আফটার ডেথ লাইফ, মরার পরে কিন্তু আমাদের একটা জীবন আছে। আমরা যে জীবনে আছি এই 40, 50 বা সর্বোচ্চ 100, 110, 20, 150 এর উপর কিন্তু কোনো মানুষ বা এই পৃথিবীতে বেঁচে আসছে তো এই সময়ে এসে জানছো কেউ 150 এর উপরে নাই। নবীদের অনেক নবীদের হায়াত কিন্তু ছিল 950 বছর, যেমন মুসা সালামের হায়াত 1000 বছরের, আবু হাসান এরকম কিন্তু নবীরা এক্সেপশনাল ছিলেন। কিন্তু নবীদের পরে যারা মানবের মধ্যে 150 বছরের বেশি পাচ্ছে এরকম কিন্তু লিমিটেড মানুষ আমরা আগে জানাতে ছিল। তাহলে যেহেতু আমরা সবাই মানুষ, আমাদেরকে মরে যেতে হবে, মরার পরে কিন্তু আমরা একটা জানি যে একটা জগৎ, মানে একটা আলাদা একটা জগৎ আমাদের আছে, যেটা আমরা মুসলমানরা বলি যে আখিরাত আছে বা পরকাল আছে, যারা আমরা হিন্দু ধর্মে আছে তারা বলি যে আমরা স্বর্গে যাব, নরকে যাব, এরকম আছে। তাহলে ওই জায়গাটা হচ্ছে আমাদের আসলে মেইন। আমরা সবাই তো একমত, পৃথিবীর ইতিহাসে যত বেশি গ্রন্থ আসছে তার মধ্যে কোরআনটাই হচ্ছে কি সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। তাহলে এই কোরআনে কিন্তু বলা হয়েছে মানুষের সফলতার যে জিনিসটা, এই সফলকাম মানুষ কারা। সূরা মুমিনের প্রথম কয়েকটা আয়াতে বলা হয়েছে যে কাদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন আল্লাযিনা হুম আনিল লাগহি মুরিদুন। এভাবে বিভিন্ন জায়গায় যারা সফলকাম মানুষ হবে এদেরকে পরিচয় আলাদা দিয়েছেন। তারপরে আরেক জায়গায় বলা হয়েছে ফামান যুসিয়াতি আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, মানে সেই দিন যাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে দেওয়া হবে, এই মানুষগুলো হচ্ছে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে সেরা মানুষ। তাহলে সবাই কি এই মানুষগুলো হতে চাই আমরা? যে যে ধর্মে আছে আমরা যদি সেই ধর্মের অনুকরণটা মেনে চলি, যে ধর্ম যেভাবে আমাকে করতে, মানে আমরা যদি মুসলমান হই তাহলে আমরা মসজিদে যাব, আমরা যদি হিন্দু হই তাহলে আমরা মন্দিরে যাব। তাহলে আমরা যে যে ধর্মে আছি এই জায়গা থেকে যদি নিজেদের ধর্মটা পালন করি তাহলে কিন্তু আমরা ইজিলি পরকালে সাকসেস হতে পারি। পরিশেষে আমি একটা কথাই বলছি, গণিত অনেক সময় আমাকে বলা হয় যে আমি গণিতের টি-শার্ট পরে ঘুরি, বা আমার ছাত্ররা বলে স্যার আপনি গণিত ছাড়া কিছুই বুঝেন না। এই গণিতটা আসলে আমার একজন স্যার ছিলেন হাই স্কুলে, উনি একটা উক্তি বলেছিলেন একদিন, মহাবিশ্ব অমিতের বাণী, গণিত হচ্ছে বিজ্ঞানের রানী, গণিতকে যারা করে না হয় গণিত তাদের সাথে কথা কয়। আমি এই উক্তিরই একটা সফল বাস্তব, মানে আমি চাচ্ছিলাম যে এই উক্তিটাই বাস্তবায়ন করে তারপর আমি ইনশাআল্লাহ পাঠ করব। কথা অনেক কিছু বলার ছিল, যে আমাদের সমাজ স্যাররা আমাদের সামনে আছেন, আমরা স্যারদের কথা শুনবো। আর আমাদের একটা সামনে একটা কর্মসূচি হচ্ছে, আমরা গণিতের একটা রিউনিয়ন করব। রিউনিয়ন করব এই একদম গণিত বিভাগ শুরু থেকে এখন পর্যন্ত যে 20তম ব্যাচে যে তোমরা এখন এই 23-24 স্টুডেন্ট যারা পড়তেছো, তাহলে আমরা এই 20টা ব্যাচের অনেক ভাই আমাদের বা বোনরা দুনিয়া থেকে কিন্তু চলে গেছে। আমাদের প্রথম ব্যাচের শিক্ষক ভাই ছিলেন এই হাসান ভাই এবং আরেকজন ভাই, ওরা করোনার সময় একজন মারা গেছে, আরেকজন এই রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। তাহলে এদের বিদ্রোহী আত্মার আমরা মাফিরাত কামনা করছি। অনেক অনেক জায়গায় আছে না, আমরা চিনি না, সবাই আমরা ঘুরি,
বা দেখা যায় যে চিনি না, তাহলে এই একটা রিভিউ যদি আমাদের হয়ে যায়, আমরা যদি ক্লাবের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি অ্যাড হয়ে যায়, তাহলে একজন আরেকজনকে ইজিলি চিনতে পারবো কে কোন জায়গায় আছে, তাহলে যে কোনো প্রয়োজন কিন্তু আমরা পূরণ করতে পারবো। তাহলে আমি অনুরোধ জানাবো সবাইকে যাতে এই গণিত ক্লাবে যুক্ত হওয়ার জন্য, আমাদের ক্লাবের সাথে থাকার জন্য, গণিত বিভাগের যে পেজটা আছে, গ্রুপটা আছে, হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার গ্রুপ, সেখানে অ্যাড হওয়ার জন্য বিভিন্ন যে প্রোগ্রাম হবে ক্লাবের, ডিপার্টমেন্টের যে প্রোগ্রাম হবে, যেমন সুদীপ্ত অনেক ব্যস্ত মানুষ, আর ও কিন্তু প্রাইমারিতে 5 তারিখ জয়েন করতেছে আমাদের কাছ থেকে, আরো কয়েকজনের হয়েছে আমাদের ডিপার্টমেন্ট প্রাইমারিতে মিম হইছে, তারপরে প্রিয়াঙ্কা কমলের সাথে। তাহলে ও একবার আমাকে ফোন দিয়েছে, আমি ওকে ফোন দিয়ে বলছি না আজকে ডিপার্টমেন্টে আমরা যত বছর থাকবো একটাই হবে আমাদের। তাহলে এরকম ভাবে আমরা আসলে তোমরা যাতে সাবেক হয়ে গেলে যে কোনো প্রোগ্রামে ডিপার্টমেন্ট থেকে বলা হচ্ছে যদি ব্যস্ততা আছে তোমরা চলে আসবা। এই রিফাত বারবার ফোন দিচ্ছে ভাই আসছি, আমিও আশা দিচ্ছি যে না আমরা যত প্রোগ্রামটা থাকছে কিন্তু এই প্রোগ্রামটা জয়েন করবো সবকিছু পিছনে ফেলে। তাহলে এরকম যদি মর্মান্তিকতা থাকে সবার যে না আমরা চলে আসবো প্রোগ্রামে আসতেই হবে, তাহলে এটা সম্ভব। কিন্তু কোনো প্রোগ্রাম যদি মিস না হয়, প্রোগ্রামে আসলে কি হবে, আমরা আজকে তোমাদের সাথে সবাই আমাদের একটু পরেই কিন্তু বিকালে বা সন্ধ্যা থেকে দেখা হলে আবার বলবো ভাই আমি কোন ডিপার্টমেন্ট থেকে। তখন এই যে পুরো রিলেশনটা পারস্পরিক পরিচয়টা এটা কিন্তু আরো গভীর হবে, চিনতে পারবো আমাদের যে কোনো প্রয়োজনে আমরা একজন আরেকজনের প্রয়োজনটা ফিল আপ করতে পারবো। কিন্তু যদি প্রোগ্রামে না আসো, ডিপার্টমেন্টে ক্লাস না করো, কোনো যোগাযোগ নাই, তাহলে কিভাবে চিনবো? হঠাৎ একদিন বলা ভাই আমি তো ডিপার্টমেন্ট থেকে, তাহলে তো আর চেনা যাবে না। তাহলে প্রোগ্রামে আসতে হবে, ক্লাবের জয়েন থাকতে হবে, সক্রিয় থাকলে তখন কিন্তু একটা সম্পর্ক বিল্ড হয়ে যায়। তাহলে কথা অনেক বলে ফেলছি, যদি হবে সবাই এই দৃষ্টিতে দেখবেন। সবাইকে ধন্যবাদ। আর শেষে আমি আবার শুরুতেই বলছি মহাবিশ্ব মেঘের পানি, গণিত হচ্ছে বিজ্ঞানের রানী, গণিতকে যারা করে না হয় গণিত তাদের সাথে কথা বলে।